রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। শুভ রথযাত্রা সকলকে। আজ রথযাত্রা। ছোটবেলায় সেই বন্ধুরা সবাই মিলে রথ সাজিয়ে রথ টানা কিংবা রথের মেলা, সবটাই কিন্তু আমাদের সুখস্মৃতি। আজ সেই রথের বিষয়ে খুব ছোট ছোট কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। জগতের নাথ, পুরীর অধীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব, তিনি তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে চলেছেন মাসির বাড়ি, এবং সেই উপলক্ষে রথযাত্রা। আমরা সবাই জানি, অনেকে সকাল থেকে হয়তো টিভিতে লাইভও দেখছেন। পুরীর তিনটি রথ, এই তিনটি রথের নাম কি তা কি জানি আমরা? জগন্নাথ দেবের যে রথ তার নাম নান্দিঘোষ, এবং বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। পুরী ধামের এই রথযাত্রা সারা পৃথিবীতেই বিখ্যাত। বিভিন্ন দেশ থেকে বহু ভক্তের সমাগম হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তার জন্য পুরী শহরে বিশেষ বন্দোবস্ত থাকে। আজ সকলের চোখ পুরীর দিকেই। তবে পশ্চিমবঙ্গেও কিন্তু বেশ কিছু বিখ্যাত রথের কথা আমরা জানি, এবং যেগুলো প্রাচীনত্বেও কিন্তু বেশ অনেকখানি পুরনো। যেমন মাহেশের রথ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত রথযাত্রার মধ্যে একেবারে প্রথম সারিতেই থাকবে এই মাহেশের নাম। আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস রজনীতে কিন্তু এই মাহেশের নাম পেয়েছি। প্রায় 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি ধ্রুবনন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেছিলেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসেন না, দেশ বিদেশের নানান প্রান্তের মানুষ কিন্তু এখানে আসেন। কথিত আছে মাহেশের রথের চূড়ায় একটি নীলকণ্ঠ পাখি বসে থাকে। পুরীর রথযাত্রা শুরু হলে সে উড়ে যায়, তখন মাহেশে রথ চলতে শুরু করে। বলা হয় এই নীলকণ্ঠ পাখিটি শুধু প্রধান যিনি পুরোহিত তিনি কিন্তু দেখতে পান। এছাড়াও রয়েছে আমাদপুরের বিখ্যাত রথ। বর্ধমানের মেমারি অঞ্চলের ছোট্ট গ্রাম আমোদপুর বা আমাদপুর, যাই বলি না কেন আমরা, গ্রামটা ছোট্ট হলেও রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে বেশ বড় সড়ো একটা ধুমধাম করে উৎসব পালন করা হয়। গ্রামের যে জমিদার পরিবার, তার যে মুখ্য উপাস্য দেবতা তিনি হলেন রাধা মাধব। সেই রাধা মাধবকে নিয়ে শুরু হয় এই রথযাত্রা। গ্রামেরই প্রাচীন মন্দিরে তার পুজো হয়, এবং রথের দিন সকালে তাকে প্রথমে দুর্গাবাড়ি অর্থাৎ মা দুর্গার মন্দির থেকে পরে সারা গ্রামে ঘোরানো হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা উপাস্য রাধা মাধবের রথযাত্রা দেখতে পাচ্ছি। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, এটাও পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত একটি রথ। গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটা রথযাত্রা। নানা মতভেদ থাকলেও 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ। ভান্ডার লুট হচ্ছে গুপ্তিপাড়ার রথের এক অন্যতম বৈশিষ্ট্য। পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের এখানে একটা ছোট পার্থক্য আছে, এবং পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলা হয়, কিন্তু এখানে যে রথযাত্রা আমরা দেখি অর্থাৎ গুপ্তিপাড়ার রথ, তা হলো বৃন্দাবন জিউর রথ। অর্থাৎ নামের পরিবর্তন হলেও উৎসব কিন্তু একই থাকছে। গুপ্তিপাড়ার রথের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে একটা বিশেষ উৎসব বা অনুষ্ঠান হয়, তা হলো উল্টো রথের দিন। এই উল্টো রথের দিন হয় ভান্ডার লুট। ভান্ডার লুট আর কিছুই নয়, উপাস্য যিনি অর্থাৎ বৃন্দাবন জিউ, তার উদ্দেশ্যে প্রায় 52 রকমের পদ দিয়ে একটা ভোগ নিবেদন করা হয়, এবং সে পরে সেই ভোগটা বিতরণ করা হয়। এবং এটা এখানে খুবই বিখ্যাত। এই ভান্ডার লুটের জন্য প্রচুর মানুষ উল্টো রথের দিন গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথে কিন্তু উপস্থিত হন। এছাড়া পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যে রথ, তাও কিন্তু বেশ বিখ্যাত। পুরীর রথের পরেই বাংলার মাহেশের রথ সর্বজন বিদিত, তারপরেই রয়েছে মহিষাদলের নাম। এই রথকে ঘিরে গাইড ম্যাপ প্রকাশিত হয়েছে অলরেডি। এই রথ উপলক্ষে বসবে রথের মেলা, 21 দিন ধরে চলবে এই মেলা। প্রায় 250 বছরের পুরনো মহিষাদলের রথ। একসময় কাঠের রথের চূড়া ছিল 17টি, পরে যদিও সেই চূড়ার সংখ্যা কমে 13 হয়েছে, চাকার সংখ্যা হয়েছে 34। রথের সেই 34টি কাঠের চাকাকে পঞ্চগব্য দিয়ে পুরোহিত পুজো করেন, এবং তারপরেই শুরু হয় রথের যাত্রা। এছাড়াও আরো কিছু বিখ্যাত রথ রয়েছে, তার মধ্যে অবশ্যই ইসকনের রথ আমরা সবাই জানি। মায়াপুরের ইসকনের রথ বিখ্যাত, এবং বহু বহু ভক্ত সমাগম হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসেন এবং ভক্ত সমাগম হয়। উৎসব আনন্দময় হোক, উৎসব হয়ে উঠুক মধুর এবং আনন্দের।
আমরা সমস্ত বিভেদ ভুলে যেন সবাই মেতে উঠতে পারি জগতের নাথের এই আনন্দ যাত্রায়। টেক্সটবুক সুপার কোচিং এর তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক সাফল্য কামনা করলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের পদচরণে।